মর্নিং। আজকে হচ্ছে সানডে আর সানডে তো হ্যাঁ, আমার তো মানে দিনক্ষণ সব গন্ডগোল হয়ে যাচ্ছে। ব্লগ তো ঠিকভাবে করতে পারছি না, এই ফোনের স্পেসটার জন্য যে কি চাপ কি বলবো। তো যাই হোক, আজকে সকালবেলা সানডেতে সবার আগের থেকেই জানতাম যে তানজিলা আসবে না। তো টাপুর আর উর্বি মিলে সব ঘরের কাজকর্ম করেছে, আমার কিছুই করতে দেয়নি। তো এখন এসেছে ব্রেকফাস্ট, সেটা আপনাদের সাথে শেয়ার করি। ব্রেকফাস্টে হচ্ছে গিয়ে সেই যে নানপুরি যেখান থেকে আমরা নিয়ে আসি, ওই নানপুরি আর তার সাথে ঘুগনি দেয়। তো সেই ঘুগনি আর আছে সাথে জালেবি। এই যে জালেবি। তো এই হচ্ছে আমাদের আজকে সানডে স্পেশাল ব্রেকফাস্ট। ঠিক আছে, তো খেয়ে নিই, পরে আসবো। এই যে দেখুন, বললাম না, ওরা সমস্ত বাসনপত্র মেজে ধুয়ে একদম চাকাচাক করে রেখেছে। আর ওটার মধ্যে বাজার আছে, বাজারও এসে গেছে। ঠিক আছে, তো চলুন খেয়ে নিই এবার। কি করছো? এটা ডালটাকে ভালো করে ধুচ্ছি। এটা ডালটা মানে যেহেতু কাঁচা মুগ ডাল সিদ্ধ বসাবো, সেই জন্য ভালো করে আর কি এটাকে ধুচ্ছি। ঠিক আছে, দেখে মনে হচ্ছে যেন তুমি কোনো বড়া টড়া ভাজবে। হ্যাঁ, না না, এইভাবে তো ডাল আমি প্রথম ধুতে দেখলাম। হ্যাঁ, সেই যে ডালটা সিদ্ধ বসাচ্ছি, বুঝতেই পারলে তার মানে ডালটা ধুচ্ছি, তার মানে বুঝতেই পারলে যে ডাল হবে। তো ডাল, এটা হচ্ছে গিয়ে পালং শাক আর কড়াইশুঁটি দিয়ে ডাল, আর মুগের ডাল, আর হচ্ছে গিয়ে কড়াইশুঁটি পালং শাক দিয়ে মুগের ডাল, আর হচ্ছে চিকেন মুরগির নান ঝোল, আর তার সাথে বেগুন ভাজা। ঠিক আছে, চলবে মানে দৌড়াবে। আমি যখন বাজার থেকে আসছি, লিফটে উঠছি, আছে না সব বেশিরভাগ ফ্ল্যাটে মনে হয় মাংস রান্না হচ্ছে। বেশিরভাগ হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে যারা তো মানে সারা সপ্তাহ যারা জব করে, তারা তো ঠিক আয়েশ করে খেতে পারে না। না, আরেকটা জিনিস আমি দেখেছি। হ্যাঁ, কি ডাল রান্না করছো? মুগ ডাল, পালং শাক দিয়ে কড়াইশুঁটি দিয়ে। ঠিক আছে, চলবে তো? হ্যাঁ হ্যাঁ, চলবে তো। দাদা করবে সব আজকে। আমি জানতাম ওর ওই এই রেটে শোনার জন্যই আমি বলেছি। একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, কি যে তুমি নিজের বাড়িতে যতই ভালো রান্না করো, মাংস গন্ধ পাওয়া যায় না। না 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 না, পাওয়া যায় না। আমাদের ঘরের গন্ধটা বাইরের লোক। এই জিনিসটা সেম। আরেকটা ধূপকাঠি, হ্যাঁ ধূপকাঠিও, হ্যাঁ অন্য জায়গায় অন্যের বাড়িতে অন্য কোনো জায়গায় সেই গন্ধটা কি সুন্দর গো। ধূপকাঠিটা কোথা থেকে কিনেছো? হ্যাঁ বলে জেনে টেনে কিনলাম, যে বাড়িতে এসে জ্বালালাম, তখন আর ঘরকি মুরগি ডাল বারবার হয়ে যায় নাকি? নিজের বাড়িতে যতই ভালো মটন রান্না করো, গন্ধটা পাওয়া যায় না, কিন্তু পাশের বাড়ি থেকে সুন্দর গন্ধ পাওয়া যায়। তো আমরা এর মধ্যে মাটন একদিন খেয়েছি, আমাদের গন্ধে সুবাসিত চারদিক হয়তো সেদিন হয়েছে। যারা সেদিন, তারা তো আমরা উইকডেজে খেয়েছি, তো আজকে তারা সেদিন তারা কষ্ট পেয়েছে, আজ আমরা হচ্ছে। কিন্তু আমরা মুরগি পাঠাছে কাম হেঁকে এমন করবো, দেখবে গন্ধ হেভি বেরোবে। বেগুন ভাজার জন্য বেগুন কাটা হচ্ছে। ওই মোটা কাটতে গিয়ে অবস্থা খারাপ, ওটাকে ঠিকভাবে কাটতে হয়, জানো তো, নাহলে ভাজে হয়ে যায়। এই দেখো, তো এটা বেশ বড় সাইজের, তাই জন্য আমি এটাকে দুভাগ করব। ভালো করে এই মাঝখানটা থেকে চিপতে হবে। ভালো ইয়ে থাকলে সুবিধা হয়। এই আমার এটা গেছে গিয়ে। হ্যাঁ, তো এইবার অগত্যা আমি আমার এই ছুরি ছেড়ে কাঁচি ধরতে হলো, কারণ এই পোটাটা যদি সমানভাবে ভাগ না হয়, তাহলে কিন্তু দেখার মজাটা যাবে। খাওয়ার মজাটা থাকবে, বাট দেখার মজাটা যাবে। এই সেই বিয়ে বাড়িতে দিদি তো মনে আছে, ওটাওয়ালা এই যে দুটোকে ভাগ করেছি। এবার আমি এটা দিয়ে মাঝখান থেকে একটা চিরা লাগিয়ে নিতে পারি আরামসে। এই হচ্ছে আমাদের আজকে নকশার ওপর ডিজাইনের বেগুন ভাজা। আরও অনেক ডিজাইন বাকি রয়েছে এটার মধ্যে করা, সেটা ভাজার পর, তাই না? নকশার ওপর ডিজাইন, একদম। তেল গরম করতে দিয়েছি, আর এবার এই যে বেগুন ভাজা হবে।
বেগুন ভাজা হচ্ছে, এত সাবধানে সাবধানে দিচ্ছি। আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে, অবশ্যই দেখাবো আপনাদের সাথে, মানে আপনাদেরকে শেয়ার করবো। গ্যাসটা আস্তে করে দিই। সবার আগে একটা জিনিস দেখাই, এটা কি বলুন তো, এটা হচ্ছে ফুলকপি আলুর কষা। এই মাংস কষানো যখন হচ্ছিল সেখান থেকে একটু মশলা তুলে ফুলকপি আর আলু কষাতে গিয়ে একটা ঘটেছে দুর্ঘটনা, সেটা দেখাই। এবার রান্না প্রায় সব হয়ে গেছে, শুধু মাংসটাই ফুটছে, ওটা পরে দেখাচ্ছি। হয়ে গেলে এবার যেটা দেখাই সেটা হচ্ছে একটা দুর্ঘটনা ঘটেছে, দেখাই। এই যে সবার আগে দেখুন এখানটা মিস্টার দেবের হাতের মধ্যে পুরো ছাল টাল উঠে গেছে। পেস্ট লাগানো আছে, এটা পেস্ট লাগানো আছে। কি হয়েছে বলো এবার? আর কি কপালে যা হয় তাই। আরে টাপু তো চিকেন খায় না, তো ভাবলাম একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে ওকে একটু মাখা করে দিই। তো একটু চিকেনটা যখন কষাচ্ছিলাম, মানে গ্রেভিটা, ওই গ্রেভিটা সরিয়ে রেখে আর কড়াইয়ের মধ্যে ফুলকপিটা দিয়েছি, এমন জোরে ফেটেছে আর তেলটা পুরো পুরো বোমের মতো ফাটছিল, কি আওয়াজ! পুরো সঙ্গে সঙ্গে চামড়া আমি তখনই বুঝেছিলাম, আমি দৌড়ে এসেছি। কি ব্যাপার? সঙ্গে সঙ্গে চামড়াটা কুচকে গেছে। হ্যাঁ, পেস্ট লাগিয়েছি। তো মা, মানে আমার বোন গেছে ওই সামনে যেখানে পার্লারে যায়, ওখানে গেছে শ্যাম্পু করতে, আসার সময় একটা ওই মলমটা নিয়ে আসবে। কি নাম? সিলভারেক্স ছিল। এটা কি হয়েছে আমার? তুমি দেখেছো আমার কি হয়েছে? এটা কি হয়েছে দেখেছো? দেখেছো তুমি আমার এটা কি? দেখতে এসেছি। আমার এটা কি হয়েছে দেখো, দেখো আমার হাত পুড়ে গেছে, দেখো, দেখেছো? দেখো ব্যথা করছে। শার্ট করে দাও, দেখো না কে এনেছে রে। আমার ব্যথা লেগেছে। এই তো ওটা করো না, আমার বাচ্চা বাচ্চা। আচ্ছা দাঁড়া, গগু বাঁচো, বাঁচো গগু, বাঁচো, বাঁচো, বাঁচো গগু, গগু বাঁচাতে এসছে বাবাকে, ওকে বলবো বাঁচা বাঁচা বললে বেঁচে গেছি। মানে এ তো মানুষ আর কি, মানুষ মরতে বসলে এত বউ করে আরো মেরে দেবে মানুষকে। মোটেই না, বাঁচিয়ে দেবে, বাঁচিয়ে দেবে। ভোগু করে হেল্প ডাকলো নাকি? হেল্প। আচ্ছা আচ্ছা, এই গেছে তোমার ওইদিকে গেছে। এই রে আরেকজন বসে গেছে। রনু বাবার কি হয়েছে দেখ। ওটা হাত পুড়ে গেছে বাবা। ও মাই গড, বলো ও মাই গড। এই সোজা ঠাকুরের ঘরে এবার এখন গেল চেক করতে, পিপি টাপু সবাইকে চেক করে তারপর আসবে। এই যে সাবধান, এই যে আবার কি জানো বেগুন মুনিয়া, মনে হয় মুনিয়া, ওই মুনিয়া বেগুন ভাজা প্রায় হয়ে গেছে, একদম রেডি। মাংস বাড়ছি আমি। ফুলকপিটা কেমন হয়েছে রে? দারুণ হয়েছে, ভালো হয়েছে। এই ফুলকপি করতে গিয়ে আমার হাত পুড়েছে, তাই ভালো না হলে খুব কষ্ট পেতাম। ভালো হয়েছে তো, যাক। আমি ভাবলাম যে আমরা মাংসের ঝোল খাবো, তা তুই একটু ফুলকপি টেস্ট করবি না, মানে একটু এরকম ভাবে খাবি না? রসা করে দিয়েছি, খা। হাত পোড়ানো সার্থক হয়েছে, সার্থক হলো আমার হাত পোড়ানো। রানুবাবু এখন উঠেছে, ওখান থেকে প্লাস্টিক দিয়ে কি গো তোমার বেগুন মুনিয়া কি হলো? বেগুন মুনিয়া ছোট হয়ে গেছে, চুনিয়া মুনিয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা 4 ভাগ না করে 2 ভাগ করা উচিত ছিল। বেগুন মুনিয়ার মাংস খুঁজে পাচ্ছি না। এই তোমার হাতটা দেখাও, এই যে সিলভারেক্স লাগিয়ে এখন কি একটু কমেছে জ্বালাটা? হ্যাঁ একটু জ্বালা একটু কমেছে।
হ্যাঁ, আর ওই যে মুনিয়া আর কিছু করা হয়নি, এটা প্লেন ওই ইয়ে কী যেন বেগুন ভাজা। এটার মধ্যে অ্যাকচুয়ালি চাট মশলা, ধনে পাতা কুচি এইসব সব ছড়ানোর আমাদের প্ল্যান ছিল, সেই জন্যই এটার নাম মুনিয়া ছিল। সবার শেষে সবাই খেয়েছে লাস্ট। আর তোমার এই সত্যি মুনিয়াটা এমনি ভালো, মুনিয়া ছাড়া এই ভালো, কিন্তু একটু আমি ভাবছি এখন আমি পস্তাচ্ছি যে দুভাগ করলে দারুণ লাগছে, এমনি খেতে খুব ভালো হয়েছে। আর মুনিয়া যেটা বললো ওর মধ্যে একটু চাট মশলা, একটু ধনে পাতা কুচি টুচি দিয়ে, সে একটা অনুষ্ঠান বাড়িতে একবার খেয়েছিলাম, খুব ভালো হয়েছে। আর এই হচ্ছে আমার বরের হাত পোড়ানো তরকারি, কি যেন বলে, ফুলকপির তরকারি, হাত পুড়িয়ে রেখেছে। আর সেজন্য আবার আমি শাশুমা আমাকে একটু হালকা বকেও দিয়েছে যে কি করো, বরের হাত পুড়ে যায় দিয়ে হাসছে। বললাম যে হ্যাঁ কি করবো। আর আজকে মিস্টার দেবকে বললাম যে আর তুমি রান্না করতে এসো না ভাই, কারণ সত্যি ও বেচারা মানে এরকম ব্যথা সহ্য করতে পারে না। আর আমার তো পুড়ে পুড়ে এমন অবস্থা হয়ে গেছে, এখন আমাকে তেলে না অ্যাকচুয়ালি টুকটাক মানে একটা দুটো ছিটাটা সেটা ঠিক আছে, কিন্তু এটা না মানে একদম একদম অনেকটা লেগে গেছে, তো সেই কারণে সিলভার একটা দিয়ে নিয়ে আসলো দৌড়ে বলে, তবে কমেছে, নাহলে আরো জ্বালা করতো, অনেকটা লেগেছে ব্যথা। আর ওদিকে ডিস্টার্ব করছে দেখো, ওদিকে রন ডিস্টার্ব করছে। পিপির মেকআপগুলো নিয়ে একটাই নিতে পেরেছে। ওটার নাম কি বলো? হাইলাইটার লাগিয়েছিলাম যেটা। হ্যাঁ খুব ডিস্টার্ব করে, খুব ডিস্টার্ব করে। এবার খাচ্ছি। ভালো আছে, দারুণ টেস্টি হয়েছে, মানে হাত পোড়ানোটা সার্থক। বলে প্যান্ট পরো, ওইটা ও বারণ করছে, গোগো গোগো বকছে, গোগো বলছে ভো ভো ভো, এই গোগো ভো ভো করছে কি? ও যা বেরোচ্ছে, এবার ওকে বলছে তাড়াতাড়ি ড্রেস পরিয়ে দাও। আর গোগো কেন বকছে? দেখেছো কেন? চুপ, একদম চুপ। আমি কি করলাম? টাটা, সাবধানে যা। চেয়ার দেবো। সূর্যটা কি সুন্দর, একদম সোজা সুজি, কি দারুণ লাগছে না? আর এখন দেখছি সূর্য মানে যত অস্ত যাচ্ছে তাতে দেখছি একটা লালচে লালচে আভা, রোজই দেখতে পাচ্ছি একটা এই জিনিসটা। একটুখানি বারান্দায় আসলাম চেক করতে সব গাছগুলোর জলের কোনটা কিরকম আছে। তো হ্যাঁ, এখন আপাতত কয়েকটাতে জল দিতে লাগবে, কয়েকটা ঠিকঠাকই আছে। তো যাই হোক, এই পিটুনিয়াটায় মানে ভরে গেছে। আর আরেকটা যে পিটুনিয়া, ওখানে লাল পিটুনিয়াটা, ওটা শেষ হয়ে গেছে, ওটা মানে পুরো শুকিয়ে গেছে, ওটাতে আর কিছু হবে না। তবে এখানে আসার পর দেখতে পাচ্ছি কাগজ ফুলটাতে মনে হচ্ছে ফুল হবে। ওখানে যখন রাখা হয়েছিল তখনও হয়েছিল, কিন্তু ওই পায়রাগুলো টুকরো টুকরো ফেলে দিয়েছিল দেখেছিলাম। তো যাই হোক, ওই উর্বি তো বেরিয়ে গেল, এদিকে রন চিল্লাচ্ছে, বলছিল অ্যানিমেল বলছিল না। অ্যাকচুয়ালি গতকাল রাত্রেও সঞ্জীবকে মানে আপনারা আগেই দেখেছেন আমার ব্লগে অনেকবার, উর্বির খুব ভালো বন্ধু সঞ্জীব গুড্ডু,
ওরা দুজন ওরা এসেছিলো, তো আমরা খুব মানে মজা করেছি, আনন্দ করেছি। তো সব সময় সব কিছু তো শেয়ার করা যায় না, সেই জন্যই শেয়ার করিনি। আবার বেশি না শেয়ার করাই ভালো, নাহলে আবার মানে আমাকে যারা পছন্দ করে না তারা বলবে ওই তো ননদকে বেছে বেছে খাচ্ছে, ননদ এসছে কদিন বেড়াতে, ব্যাস ননদকে দেখিয়ে দেখিয়ে ইনকাম করছে, এরকম বলার লোকের অভাব নেই। সেই জন্যই আমি আরও আমার দরকার নেই, আমার ননদ এসছে। আমি আগেই বলেছিলাম যে কতটা কি শেয়ার করতে পারবো কোনো শিওর নেই, কারণ আমরা আমাদের মানে ভীষণ ব্যক্তিগত গল্প হ্যানা ত্যানা সেই সবগুলো দিয়ে করতে করতে সময় অনেকটা চলে যায়। তো তার মধ্যে যেটুকু না দেখানোর সেটুকুই দেখাই, বাদ বাকি। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, তবে হ্যাঁ এটাও সত্যি, এটা যতই মজা করে বলি কিন্তু আপনারাও জানেন, যারা আমাকে ভালোবাসেন তারাও জানেন, তারাও তখন আমাকে বলতেন যে ইপ্সিতা তুমি না দেখালেই পারতে, কারণ সত্যি কথা এরকম প্রচুর লোক আছে বলার মতো। তো সেই জন্য এখন সম্পর্কগুলোও না এত সাবলীলভাবে দেখাতেও খুব ভয় লাগে, কারণ হচ্ছে গিয়ে কথা তো হয় হ্যাঁ আর হবে না কেন নিশ্চয়ই, তবে কথা বলার মতো অপশান থাকলে তবেই হবে। তো সেই জন্য আমার মনে হয় যে কোনটা আমি দেখাবো, কোনটা আমি দেখাবো না, কোনটা দেখালে কোনটা আমার কীরকম ধরনের আমি আলোচনার সম্মুখীন হতে হবো, সেগুলো আমাকে নিজের একটু ডিসাইড করা উচিত। তো সেই জন্যই কিছু জিনিস থাকে যেগুলো একান্ত ব্যক্তিগত থাকে, তো সেই ব্যক্তিগত ব্যাপারগুলো নিজেদের মধ্যে রাখাটাই ভালো। তো ব্লগের মধ্যে চেষ্টা করি যতটা সম্ভব, যেগুলো একেবারে সত্যি দেখলে খুব কী বলবো শেখার কিছু আছে, যেমন বিশেষ করে আমি আমার ব্লগে রান্নার দিকটা খুব রাখতে চাই, রান্নার তাছাড়া টিপস, রান্না সংক্রান্ত যে টিপসগুলো, সেই ছোটো ছোটো টিপসগুলো যেগুলো সত্যিই জানলে মানুষের খুব ভালো উপকার হবে, সেইগুলো। যেমন আজকেও আপনাদেরকে শেয়ার করেছি কিনা জানি না, এই যে দেখুন মিস্টার দেবের যে কি যেন বলে হাতটা এরকমভাবে পুড়লো, তাই না, ফুলকপি ভাজতে গিয়ে সঙ্গে সঙ্গে সদ্য ফুলকপিটা ধুয়ে জলটা মানে যেরকম ঝাঁঝরির মধ্যে থেকে ঝরিয়েই সঙ্গে সঙ্গে রান্নার মধ্যে দিয়ে দিয়েছে, সেই জন্যই না আজকে ওরকম অবস্থা হলো। এটা কি করতে হতো বলুন তো, ধুয়েই, যারা সঙ্গে সঙ্গে ফুলকপি ধুয়েই কড়াইতে দেবেন ভাবছেন, তারা আগে শুকনো কড়াইতে একটুখানি ফুলকপিগুলোকে দিয়ে নিন। এবার শুকনো কড়াইতে দিলে কি হবে, ফুলকপি ওই ধোয়ার সময় আর ফুলকপির এমনিও যে ভেতরে যে ময়েশ্চারটা সেটা অনেকটাই শুকিয়ে যাবে, একটুখানি টেলে নিলে তারপর সেই ফুলকপিটা আপনি তেলের মধ্যে দিন, তাহলে ফাটবে কম হবে বা একেবারেই হবে না। তো কম এরকমভাবেই বলছি, কারণ বলা যায় না যদি কিছু হয়, তো কম সম্ভাবনা কম, এটাই একটা টিপ। তো এই জিনিসটা আমি এক দুবার করেছি, যবে থেকে এটা জেনেছি তবে থেকে করেছি। আমি মনে হয় আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কারণ আমি কিছু শিখলেই আপনাদের সঙ্গে সঙ্গে শেখানোর তাড়াটা আমার থাকে, তাই তো। তো যাই হোক, চলুন ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস, দুয়া में याद रखना।